না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি, না যেও না। প্রেমের শুরুতে বুঝি এমনই আকুতি থাকে, তাই না? প্রেমের শুরুটা বড় অদ্ভুত। পুরুষের কাছে প্রেম মানেই হলো শরৎচন্দ্রের সেই এক কল্পনার নায়িকা। প্রেম মানে তার কাছে আলো, একটা কণ্ঠস্বর, একটা হাসি, একটা মুখ, কিছু কথার জাদু। প্রেম মানে তার কাছে এমন একটা আলো যে তার ওই নির্জন আবছা আলোর সান্ধ্য বাসরকে রঙিন করে তুলবে। প্রেম মানে তার কাছে এমন একটা অনুভূতি, এমন একটা রোমাঞ্চ যে সে ভাবে প্রেমে পড়ার সময় যে এই মানুষটি যদি আমার সঙ্গে থাকে তাহলে বুঝি আমার এই রোমাঞ্চ, এই পুলক আমার সদা সঙ্গী থাকবে এবং আমি পৃথিবীর সুখীতম মানুষ হব। কিন্তু একটি মেয়ে যখন প্রেমে পড়ে সে তখন কিন্তু শুধু ওই আলো দেখে না, সে খোঁজে আশ্রয়, সে খোঁজে একটা দৃষ্টি, সে খোঁজে তার জন্য কিছু ছোট ছোট যত্ন। সে দেখতে চায় যে সেই মানুষটি যেন তাকে কোনো রকম ওই ব্যাখ্যা না করেই সহজে বুঝতে চাইবে, এমন একটা মানুষকে সে চায়, সে যার কাছে ভেঙে পড়তে পারবে। সে নিজেকে প্রশ্ন করে যে এর কাছে আমি ভেঙে পড়তে পারবো তো? আমার চোখে যদি বন্যা আসে এ ঠিক ঠিক বাঁধ দিতে পারবে তো? প্রেমে পড়ার সময় তো এই সব অনুভূতি নিয়েই আমাদের প্রেমে পড়া, প্রেমের যাত্রা শুরু হয়। কিন্তু তারপর কি হয় আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, প্রেমে পড়ার আর প্রেমকে পড়ার দুটো কিন্তু ভিন্ন বিষয়। প্রেমে পড়া আর প্রেমকে পড়া দুটি ভিন্ন বিষয়। একজন পুরুষ যখন প্রথম প্রেমে পড়ে কোনো নারীর, সে কিন্তু এক সম্পর্কের মধ্যে শুধু মুগ্ধতা খোঁজে, একটা ভালো লাগা। সে কিন্তু শুধুই কেবলমাত্র এক সুন্দরের উপাসক, সে সুন্দরের পূজারী। সে তার মধ্যে এক রোমাঞ্চ খোঁজে, পুলক খোঁজে এবং সেই পুলক, সেই রোমাঞ্চের মধ্যে সে যেন হারিয়ে যেতে চায়। এখানে কোনো যুক্তি, কোনো ব্যাখ্যার সে কোনো মধ্যেই ঢুকতে চায় না। কিন্তু যখন ওই নারীকেই তাকে বিয়ে করার প্রশ্ন আসে তখন কিন্তু তার ভাবনা, তার অনুভূতি, তার অন্তর প্রশ্নগুলি বদলে যায়। সে তখন ভাবে যে এ আমার ঠিক ঠিক সংসার করতে পারবে তো? এ সকলকে মানিয়ে নিয়ে চলতে পারবে তো? অর্থাৎ তখন কিন্তু ওই যে বিষয়গুলি এতদিন স্বপ্নের মতো ছিল, আগে প্রেমে পড়ার মধ্যে ছিল একটি অনুভূতি, এখন ওই বিয়ের সময় সেটি প্রশ্ন হচ্ছে স্থায়িত্বের। অর্থাৎ যেটি ছিল অনুভূতি এখন সেটি স্থায়িত্ব। প্রেমে পড়ার সময় যেটি ছিল স্বপ্ন এখন সে খুঁজছে এই বিয়ে হবার সময় ভরসা। অর্থাৎ স্বপ্ন ভরসায় বদলে যাচ্ছে, অনুভূতি স্থায়িত্বে বদলে যাচ্ছে। এখানে কিন্তু তখন আর রূপ নয়, রূপ কিন্তু পিছনে চলে যায়, সামনে আসে গুণ। এখন এই রূপ গুণের কথা বলতে গিয়ে মনে পড়ছে একটি কথা। তো আমি একদিন একজনের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখানে ওই প্রেমে পড়া আর প্রেমে পড়ে তারপর বিয়ে করার ব্যাপারটিকে যদি ব্যাখ্যা করি, সেটি হচ্ছে ওই স্মার্টফোন কেনার মতন। যখন আমরা স্মার্টফোন কিনি তখন আমরা দেখি তার কতটা গ্ল্যামারাস ডিজাইন, তার ক্যামেরা, অর্থাৎ কিন্তু ওই প্রেমে পড়ার মতো। তারপর যখন ওটিকে বাড়ি নিয়ে আসি কিনে, তখন কিন্তু আমরা দেখি ওর ব্যাটারি ব্যাকআপ কতটা আছে। অর্থাৎ কি না, আমি একটু হালকা করে বললাম, অর্থাৎ কি না আমার কতটা স্থায়িত্ব দেবে এই বিষয়টি। এখন এক্ষেত্রে একটি ছোট্ট উদাহরণ দিই। একজন কবি, তিনি কবিতা লিখতেন, প্রতিটি কবিতার ছন্দে দেখা যেত তিনি আঁকছেন এমন একজন নারীকে, তিনি আধুনিকা, তিনি চঞ্চলা, তিনি বিদ্রোহিণী। তার চোখের কাজলে ছিল বিষাদ এবং তার ঠোঁটে ছিল বিদ্রোহ। সকলেই ভাবত এই বুঝি কবির স্বপ্নের নারী, একেই বুঝি উনি বিয়ে করবেন। কিন্তু বিয়ের সময় দেখা গেল কবির পাশে বসে আছেন এক শান্ত সুশীলা নারী, যিনি পরনে সাধারণ এবং ধরনে শান্ত স্নিগ্ধ।
তো বন্ধু মহলে সবাই বলা বলি করলো এবং কবিকে প্রশ্ন করলো যে কবি তোমার সেই বিদ্রোহিণী কোথায়? কবি শান্ত হেসে উত্তর দিল যে দেখো ভাই, ওই ঝড়ের রাতে সমুদ্রের তীরে বসে কবিতা লেখা যায়, কিন্তু সেখানে ঘর বাঁধা যায় না। ঘর বাঁধতে লাগে শান্ত পলিমাটি, যেখানে বীজ বপন করলে সম্পর্কের অঙ্কুর বের হয়। এখানেই হচ্ছে সম্পর্ক, মানে জীবনের অঙ্কুর বের হয়। এখন এখানেই হচ্ছে ওই স্বপ্ন আর বাস্তবের তফাৎ। এখন এ তো গেল একটা পুরুষের কথা, একজন পুরুষের কথা। এবারে আসি নারীর কথা। একজন নারী যখন প্রেমে পড়েন তখন কিন্তু তিনি শুধুই কেবলমাত্র আবেগে ভেসে যান না, তিনি দেখেন যে এ আমার নীরবতাকে পড়তে পারবে তো, এ সত্যি আমার জন্য অপেক্ষা করবে তো, একে সত্যি ভরসা করা যায় তো। সে দেখে তার মধ্যে আত্মবিশ্বাস, সে দেখে তার মধ্যে তার প্রতি মনোযোগ। এখন কতটা মনোযোগ তার প্রতি সে দেবে এই বিষয়ে কিন্তু সে সুনিশ্চিত হতে চায়। সে দেখতে চায় যে এ শুধু কেবলমাত্র আমাকে ভালোবাসি এইটা বলার জন্য বলছে না তো, তার সত্যিই অন্তরে আমার জন্য জায়গা আছে তো, নাকি শুধুই কেবলমাত্র ওটি কিছু আবেগ সর্বস্ব শব্দের বিলাস। এই সমস্তগুলিকে সুনিশ্চিত করেই কিন্তু একজন নারী প্রেমে পড়েন। কিন্তু আবার ওই নারী যখন তাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন, মানে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখনও কিন্তু তার কিছু সিদ্ধান্তের পরিবর্তন ঘটে। তিনি তার মধ্যে কিন্তু সেই রসিক পুরুষটিকে আর খোঁজেন না, যিনি তাকে সবসময় হাস্যরসে ভাসিয়ে রাখতেন। হ্যাঁ, অবশ্যই তাকে প্রয়োজন, কিন্তু তারপরেও তিনি খোঁজেন একটি চওড়া কাঁধ যে দায়িত্ব নিতে পারবে। তিনি খোঁজেন তার চোখের মধ্যে তার অস্তিত্বের প্রতিফলন। তিনি খোঁজেন তার চোখের মধ্যে ভরসা। তিনি তার চোখের মধ্যে আস্থা খোঁজেন, বিশ্বাস খোঁজেন। এবং সবথেকে বড় কথা, তিনি তখন ভালোবাসা চাওয়ার থেকেও তার ভালোবাসাকে পড়তে পারবে, বুঝতে পারবে এমন মানুষকে তিনি খোঁজেন। তিনি অগ্রাধিকার দেন এমন একজন মানুষকে, যার কাছে অগ্রাধিকার তার ভালোবাসাকে বোঝা, যার কাছে তার ভালোবাসাটা যেন ভবিষ্যতের বোঝা নয়, বোঝা হয়ে না যায়। এখন এই যে নারী পুরুষের বিয়ের আগে বিয়ের পরে, অর্থাৎ প্রেমে পড়ার সময় এবং প্রেমকে পড়ার সময় এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু কোনো প্রতারণা নয়, এ খুব স্বাভাবিক। এ প্রকৃতির চিরকালীন এক বিবর্তন, এ বিবর্তন এ স্বাভাবিক। এখন নারী পুরুষ লিঙ্গভেদে আমরা ভিন্ন হতে পারি, কিন্তু দিনের শেষে মাথায় রাখতে হবে প্রেম আমাদের শুরু হয় চোখ দিয়ে, কিন্তু সেটা টিকে থাকে ভরসা এবং পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। এখন প্রেমের ব্যাকরণ এমনই যে এখানে আমরা খুঁজি একটি আস্থা, একটি ভরসা, একটি দৃষ্টি, এবং দিনের শেষে যার আমার জন্য অভিমানে থাকবে চোখের মধ্যে এক শ্রাবণ বৃষ্টি। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনাদের অভিজ্ঞতা কি? অবশ্যই লিখে জানান, অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।